গ্রামের নাম শান্তিপুর। কিন্তু নামেই শান্ত, রাতের বেলা এর পরিবেশ বদলে যায়। বিশেষ করে গ্রামের প্রান্তে থাকা পুরনো শ্যাওলাধরা দিঘিটার কাছে। লোকমুখে প্রচলিত সেই দিঘির ধারে প্রতি পূর্ণিমা রাতে এক নিশি ডাকে। একবার যার কানে সেই ডাক পৌঁছায়, সে নাকি আর ফেরে না। অরূপ ছিল শহরের ছেলে, কিন্তু কাজের সূত্রে তাকে শান্তিপুরের এক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতে আসতে হল। গ্রামের পাশেই একটি ছোট ভাড়া বাড়িতে সে থাকে। প্রথম দিন গ্রামের প্রবীণ ব্যক্তিরা তাকে দিঘির ধারে রাতের বেলা না যেতে কঠোরভাবে সতর্ক করে দেন। তারা বলেন, নিশির ডাকে একবার সাড়া দিলে তার পরিণতি হয় ভয়াবহ। বাবা আত্মা শরীর ছেড়ে বেরিয়ে আসে, আর সেই ফাঁকা শরীরটাকে টেনে নিয়ে যায় দিঘির কালো জলে। অরূপ এসব কুসংস্কার বলে উড়িয়ে দিত। তবে প্রথম কয়েক রাত তার বেশ শান্তিতেই কাটল। এক পূর্ণিমা রাতে, যখন চাঁদ আকাশে তার সবচেয়ে উজ্জ্বল আলো ছড়াচ্ছে, অরূপ হঠাৎ ঘুম ভেঙে গেল এক অচেনা, মধুর কণ্ঠস্বরে। মনে হলো কেউ যেন তার নাম ধরে ডাকছে, কিন্তু ডাকটা যেন দূরের কোনো স্থান থেকে আসছে। অরূপ, ও অরূপ। কণ্ঠস্বরটি এত মোলায়েম এবং পরিচিত মনে হল যে অরূপের ভেতর থেকে একটা অদ্ভুত আকর্ষণ অনুভব হল। সে যেন সম্মোহিত হয়ে গেল। সে ধীর পায়ে উঠে দাঁড়াল, যেন কেউ তাকে অদৃশ্য সুতোয় টেনে নিয়ে যাচ্ছে। তার মনে হল তার মা ডাকছেন, অথবা বহু পুরনো কোনো প্রিয়জন। সে জানে না সে কোথায় যাচ্ছে, কেবল হাঁটছে। বাইরে গভীর নিস্তব্ধতা, শুধু ঝিঁঝি পোকার শব্দ। যখন সে দিঘির ধারে পৌঁছাল, দেখল দিঘির স্থির কালো জল চাঁদের আলোয় চিকচিক করছে। জল থেকে হালকা কুয়াশার মতো কিছু একটা উঠে আসছে। আবার সেই ডাক, আরো পরিষ্কার, আরো কাছে, অরূপ, এদিকে এসো। অরূপ দেখল জলের উপরে দাঁড়িয়ে আছে একটি নারী মূর্তি। অসম্ভব রূপবতী, তার পরনে সাদা শাড়ি, কিন্তু তার চোখ দুটো অন্ধকারে ঢাকা, যেন সেখানে কোনো তারা নেই। তার চুলগুলো ভিজে এবং পিঠের ওপর ছড়ানো। সে ইশারা করে অরূপকে ডাকছে। অরূপের ঘোর যেন কাটছিল না। সে দিঘির পাড় ধরে এগিয়ে যেতে লাগল। তার শরীরের প্রতিটি কোষ যেন তাকে জলের দিকে যেতে বাধ্য করছে। ঠিক যখন সে জলে পা রাখতে যাবে, তখন হঠাৎ তার পাশের একটি ঝোপ থেকে একটি পেঁচা বিকট শব্দে ডেকে উঠল। পেঁচার তীক্ষ্ণ চিৎকারে অরূপের মোহ ভঙ্গ হল। তার শরীর এরকম গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।